বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে এই তিন দেশের নাগরিকদের তাদের পাসপোর্টের বর্তমান অবস্থা স্পষ্ট করে জানাতে হবে এবং একটি বিশেষ ঘোষণাপত্র বা ডিক্লারেশন জমা দিতে হবে। 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী ভারতের নাগরিক হতে ইচ্ছুক কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। তবে আবেদনের প্রক্রিয়া চলাকালীন যদি কারো কাছে বৈধ পাসপোর্ট থাকে তবে আবেদনপত্রে তার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্টের নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ এবং পাসপোর্টের মেয়াদের সময়সীমা। আবেদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব পাওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে আবেদনকারীকে তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেওয়ার একটি লিখিত অঙ্গীকার করতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2009 সালে নাগরিকত্ব বিধিমালার 1C তফসিলের পর এই নতুন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এই 1C তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য প্রযোজ্য। এর আগে 2019 সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA পাশ করে ভারত সরকার। মাইশা মালিহা, সময়ের আলো।